মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ মোটরসাইকেল দলের কেন্দ্রীয় কমিটির আমার স্নেহস্পদ ছোট ভাই শিপন বকল। মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথিবৃন্দ। মঞ্চে উপবিষ্ট আছেন আমার সামনে আমার এই কোদালপুরের খেটে খাওয়া ভাই ও বন্ধুরা। আমার সবাই আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে এখানে বক্তৃতা দেওয়ার কোনো অবকাশ আমাদের ছিল না, শুধু আমাদের একটি অফিস উদ্বোধন উপলক্ষে আমরা আসছি। তবে যেহেতু এলাকার বাইরে যেহেতু একটা প্রোগ্রাম করেছে, দু চারটি কথা না বললেই নয়। আপনারা জানেন গত 5 তারিখে বাংলাদেশে একটি মুক্ত আকাশ আমরা পেয়েছি। এই 5 তারিখে মানুষ হাসতে পেরেছে, মানুষ তার নিজের ইচ্ছা মতন বলতে পেরেছে, মানুষ তার নিজের ইচ্ছা মতন সব জায়গায় তার বাক স্বাধীনতা প্রকাশ করতে পেরেছে। সেজন্য আমিও পরম করুণাময় আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। সংগ্রামী বন্ধুরা আমার, আপনি জানেন আমাদের এলাকার সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের আত্মীয়, আমার স্নেহস্পদ ছোট ভাই মিয়ানউদ্দিন অপুর দুই একটি কথা না বলে নয়। গত 18 সালে নির্বাচন করতে যখন আমাদের মাঝে এসেছিল, কি অপরাধ করেছিল, সে কি অন্যায় করেছিল, কি দোষ করেছিল, সে তো আমাদের মাঝে আসছে আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, এলাকার উন্নয়নের জন্য, এলাকার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ার জন্য। সে বলেছে আমি কিচ্ছু চাই না, আমি আমার শরৎপুর 3 আসনের কথা শরৎপুর মানুষের পাশে আমি থাকতে চাই। কিন্তু ভাগ্যের নির্মল ইতিহাস আমরা কি দেখতে পেলাম, যখন আপনারা আমাদের নেতা, আপনাদের নেতাকে প্রায় 15 থেকে 20,000 লোক কোদালপুর থেকে মিছিল করতে করতে যখন আমরা গোসাইহাটি গিয়েছিলাম, তখন কোদালপুর অর্থ শরৎপুরের মানুষ তখন একটা জয়ধ্বনি হয়েছিল যে মিয়ানউদ্দিন অপু এবার নির্বাচনে তার সংসদ সদস্যতা আসন গ্রহণ করতে পারবেন। কিন্তু দুষ্কৃত মানুষ, আমাদের এলাকার দুষ্কৃত এবং শরীয়তপুরের দুষ্কৃত মানুষ মিয়ানউদ্দিন অপুকে দমনের জন্য, তার জীবন থেকে, তার পৃথিবী থেকে সরে দেওয়ার জন্য তারা যে ষড়যন্ত্র করেছিলেন, একমাত্র আল্লাহ উপরে তাকে হেফাজত করেছে, তাকে আল্লাহ বেশ বাঁচিয়ে রেখেছে। আমি যখন ওই কামাল বেকারি ভিতর দিয়ে যখন ঢুকতেছি, তখন দেখি আমার ভাই মিয়ানউদ্দিন অপুর মাথায় রক্ত। শুধু এইটুকু বললো যে আমার মাথা ফাটিয়ে দিল, আমাকে কোপ দিয়েছে, এই বলে আমাকে বললো ভাই চলে আসেন। আমি তাকে বাধা করে ধরে একটি মোটরসাইকেল উঠিয়ে আমাদের এই হাসপাতালে পাঠিয়েছিলাম। আর সেই মিয়ানউদ্দিন অপুর মাথার মধ্যে 28টি ছিলি। গত 5-7 দিন আগে আমাদের এলাকার যখন দেশ স্বাধীন হলো, তখন আমাদের থেকে কিছু ভাইরা তারা অন্যায় অত্যাচার করেছিল কিছু মানুষের, তাদের জায়গা জমিন, তাদের ওই যে আরো বিভিন্ন কিছু তারা অপব্যয় করেছিল। তখন সে বলেছিল যে আমার মাথায় 28টি ছিলাই, আমি যা বলি আমি বলবো, আপনারা কেন বলেন আমার এলাকার মানুষকে? আমি যেন আর কখনো শুই না ওই শরৎপুর মানুষের যেন গায়ে একটি টুক্কা দেয়, তারা বাড়ি লুট করে, তারা লুট করে, ওই মাটি কাটে, ওই চাঁদা তোলে, ওই গুজে, ওই নদীতে চাঁদা তোলে। আমি যেন এই ধরনের সত্য কখনো পাই না। যা বলা দরকার আমি বলবো। আমাকে মেরেছে, আমি জবাব আমি দেবো, কিন্তু আপনারা সবাইকে ভালোবাসা নিয়ে, সবাইকে আদর করে সবার সাথে একাত্র চলবেন। যেহেতু আমার এলাকা, আমি চাই না এটা সংসিদা, চাই না হিংসা, চাই না বিদেশ, কারো আক্রোশ, কারো ব্যক্তিগত আক্রোশ, কারো জমিনের আক্রোশ যেন আমাদের দলের ভিতরে কোনো প্রভাব না আসে। আমি আজকে এই মঞ্চ থেকে আমি আমার বাইরের প্রত্যেক ইউনিয়ন থেকে প্রত্যেক জায়গা থেকে আসছেন, আমি মিয়ানউদ্দিন অপুর যে বার্তা, এই বার্তাটা আমি গত 5 তারিখে প্রতিটি ইউনিটে গিয়ে বার্তা আমি পৌঁছে দিয়েছিলাম। আজ